হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে সময় সকাল 8টা। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক দিনের মতো উঠেছিলাম সেই 5টার সময়। বাসি কাজকর্ম কমপ্লিট করে আজকে কিন্তু সকাল সকাল স্নানও করে নিয়েছি। ওয়েদারটা বেশ মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক বন্ধুরা, চলো অনেক গল্প অনেক কথা হবে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। সকালের কাজকর্ম কমপ্লিট করে চা খাওয়া, স্নান সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু বিছানার চাদরটা চেঞ্জ করব, তাই মশারিটা গুছিয়ে নিয়ে এখন বালিশের কভারগুলো খুলে বিছানাটা খালি করে নিচ্ছি আর তারপর বেডশিটটা চেঞ্জ করে দেব। তবে আজকে আর কাচবো না, কারণ কি সকালে যে জিনিসগুলো কেচেছি এমনি মেঘলা ওয়েদার, মাঝে মাঝে তো বৃষ্টিও পড়ছে। তো সেই কারণে আজ আর কাচবো না, কারণ ওগুলো না সকালে আবারও কেচে বেকার জামা কাপড় ভিজিয়ে না, এই বর্ষার দিনে ভেজা থাকলে একটা কীরকম গন্ধ হয় আর পরিষ্কারের যেন মর্মই থাকে না। তো সেই জন্য ভাবছি আজকে তুলে রেখে দেবো, আজ আর কাচবো না। তো যাই হোক, বিছানাটা খালি করে এখন খাটটা সুন্দর করে মুছে নেব, যেটা আমি প্রত্যেকটা বেডশিট চেঞ্জ করার ক্ষেত্রেই করেই থাকি এবং মাঝে মধ্যেও করি। তবে বেডশিট চেঞ্জ করার হলে কিন্তু অবশ্যই করি। মনের মধ্যে যদি ইচ্ছা থাকে, কাজের প্রতি আগ্রহ থাকে আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার নেশা থাকে, তাহলে সংসারে যত কাজই হোক না কেন, যত পরিশ্রমই হোক না কেন, কিছুতেই কষ্ট মনে হয় না। তো দেখো, একা হাতে সমস্তটা সামলেও কিন্তু আমার ঘরবাড়ি আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তার কারণ কি, আমি পরিষ্কার পরিচ্ছন্নতা একটু পছন্দ করি। আসলে একটা মেয়ে চাইলেই কিন্তু কুঁড়েঘরকে তার হাতের ছোঁয়ায় স্বর্গের মতো সুন্দর করে রাখতে পারে, শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে। ঘরে যে দামি দামি ফার্নিচার থাকলেই ঘর বাড়ি সুন্দর লাগবে তা কিন্তু নয়। ঘরে কিছু না থাকলেও ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটাই একটা আলাদা শান্তির জায়গা। আর স্বর্গই তো আমাদের শান্তির জায়গা, তাই না? তো সেই জন্যই স্বর্গের সঙ্গে তুলনা করলাম। স্বর্গ মানে এই নয় যে বিশাল বড় রাজপ্রাসাদ, বিশাল বড় অট্টালিকা। যেখানে আমাদের শান্তি, সেটাই হচ্ছে আমাদের স্বর্গ। আর আমাদের মেয়েদের, বিশেষ করে গৃহবধূদের শান্তি তো এই সংসার, যেমনই হোক না কেন। তো যাই হোক, সেই সংসারটাকে যদি সুন্দর করে নিজের মনের মতো করে নিজের হাতের ছোঁয়ায় সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তাহলে তো সব দিক দিয়েই ভালো, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার একটা কাঁচা বেডশিট বিছানো হয়ে গেল। আর এখন বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। এরকম টান টান যদি বিছানা থাকে, তাহলে কার না ভালো লাগে। তো বিছানা গোছানো হয়ে গেছে, চলে আসলাম ড্রেসিং টেবিলটা আজ একটু কিছুটা পরিষ্কার করব। ভেতরেও না কোথায় যে ধুলো পড়ে, দেখো সাদা হয়ে আছে, তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অতটা, তাই ভেতরটা ভালো করে আগে মুছে নিচ্ছি। তবে ওই যে বালিশের কভারগুলো খুলেছিলাম, যেহেতু ওগুলো কাচবো, তার জন্যই ওইটা দিয়েই মুছে নিচ্ছি। তো ভালো করে আগে মুছে নিয়ে তারপরে জায়গার জিনিস আবার জায়গা মতো রেখে দেবো। তবে বলেছিলাম না একদিন ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করব, তবে এখনই আর করছি না, এমনিই পরিষ্কার করে নিচ্ছি। কবে অর্গানাইজ করব, ততদিন ফেলে রাখলে এর মধ্যে নোংরা জমে জমে একেবারে স্পট পড়ে, তার উপর হয়তো এক দাগ দাগও হয়ে যাবে। তো সেই জন্যই ভাবছি কম থেকে মুছে নেওয়াই ভালো, যেদিন অর্গানাইজ করব। তবে এমনি বাইরেটা তো রেগুলারই মোছা হয়, তোমরা দেখেছো, কিন্তু ভেতরটা আর মোছা হয় না। তাই আজকে ভেতরটা মুছে নিচ্ছি। তবে এই কাঁচের ভেতরটা কিন্তু যে দিকটা আছে ওই দিকটা করব না, এই দুই সাইডটা করে নেব। আসলে একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব হয় না, কারণ ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি 10 থেকে 12 মিনিটের ভিডিও দিতে, কারণ এটা হলে আমার পক্ষেও সুবিধা আর তোমাদেরও দেখতে ভালো লাগে, তাই না? তো যাই হোক, সেই অনুযায়ী ভিডিওটা বানাতে হয়। ভিডিও বানানোও থাকে অনেক সময়, আবার অনেক ক্লিপ কেটে বাদও দিতে হয়, এই কারণে আর কি, যেহেতু টাইমটা মেনটেন করার জন্য। তো যাই হোক, ড্রেসিং টেবিলের ওপরটা মুছে আবার এই জায়গাটা সমস্ত নামিয়ে দেখো সব কিছুকে মুছে আবার সুন্দর করে রেখে দিচ্ছি। আমার ছোট্ট একটা মাটির বাড়ি, বিশাল বড় রাজপ্রাসাদ নেই, আর কোনোদিনও স্বপ্নও ছিল না যে বিশাল বড় রাজপ্রাসাদ আমার দরকার। সব দিনই ছোটোখাটো একটা স্বপ্ন ছিল, এখনও আছে। ছোটোখাটো একটা বাড়ি, 2টো রুম, একটা রান্নাঘর আর একটা বাথরুম পায়খানা, এই থাকবে, কিন্তু মাজা ঘষা পরিষ্কার পরিপাটি থাকবে। কিন্তু জানি না সেই স্বপ্ন কবে পূরণ করতে পারবো। তো যাই হোক, এখন আমার যেটা আছে মাটির বাড়ি, সেটাও কিন্তু আমার বেশ ভালোই লাগে। মাটির বাড়ি, তবে একটু পরিশ্রম করতে হয় মাটির বাড়িকে পরিষ্কার পরিপাটি রাখার জন্য, অনেকটা পরিশ্রম করতে হয়। তবে কী বলতো, নিজের মতো অনেক কিছুভাবে সাজানো যেতে পারে। তো যাই হোক, যে এখন যেটা আছে স্বপ্নের জায়গায় আছে, আর বাস্তবে আমার যেটা আছে সেটাকেই সাজিয়ে গুছিয়ে এখন স্বপ্নের মতো তৈরি করতে চাই। আর সেই জন্যই সবসময় আমি পরিষ্কার
পরিষ্কার পরিপাটিকে প্রাধান্য দিই, কারণ এটাই হচ্ছে সব থেকে। আর পরিষ্কার পরিপাটি মানে যে সবসময় দেখতে সুন্দর লাগা সেটা কিন্তু নয়, এটা কিন্তু বাড়িতে পজিটিভিটিও কাজ করে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় কিন্তু আমাদের দেবদেবীদের আসন, মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে সেই পরিবারে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আলু সেদ্ধ ভাত খেয়েও শান্তি থাকে, ঝগড়া অশান্তি থাকে না, সেই পরিবারেই কিন্তু আমাদের মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে। যেখান থেকে অনেক টাকা আছে, অনেক বড় রাজপ্রাসাদ আছে, কিন্তু সবসময় চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝামেলা পরিবারের সবার মধ্যে, সেখানে কিন্তু আমাদের মা লক্ষ্মী অধিষ্ঠান করেন না। তো যাই হোক, মানে হয়তো বলে তোমরা হয়তো ভাববে জ্ঞান দিয়ে দিলাম, না গো, এটা আমার নিজস্ব মতামত। আমার নিজের মানে এইটুকু জীবনে না অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়েছি, তো সেটা অনেকটা কি বলবো পারিপার্শ্বিক অবস্থা থেকেও হয়তো সেটাও ঈশ্বরের দান বা আমার কর্মের ফল। তো যাই হোক, সেই সমস্ত অভিজ্ঞতা থেকেই আমি আমার কথাগুলো বলি, কোনো জ্ঞান বা কাউকে কিছু বোঝানোর জন্য নয়। আমি আমার নিজস্ব মতামতটাই তোমাদের সঙ্গে ব্যক্ত করি, সেটা হয়তো কারোর সঙ্গে নাও মিলতে পারে বা কারো ভালো লাগতে নাও পারে, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমি কাউকে আমার কথাটা মেনে নিতে বলছি না, আমি আমার মতামতটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, ওদিকে ঘরটা পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে চলে আসলাম রান্না বসাতে, কারণ সবটাই তো ব্যালেন্স করতে হবে। এদিকে বেলাও হয়ে যাচ্ছে, ভাতটা বসিয়ে দিলাম আর একদিকে উচ্ছেটাও সেদ্ধ বসিয়ে দিলাম। আর আজকে কি রান্না করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করব, আর ডাল করব, আর উচ্ছে ভাজা। তো এই মেনু। ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব। ওদিকে ভাত হতে হতে যেহেতু সবজি টবজি সমস্ত কেটে রেডি, দুদিকের গ্যাস যেহেতু বুক হয়ে আছে, মানে দুদিকের গ্যাসই খালি নেই, তাই ভাবলাম বসে দাঁড়িয়ে সময় নষ্ট না করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগের দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছো তারা হলো শম্পা সাহা, ছোট্ট পাখি, মামনি বাগদি এবং ক্রিয়েশন অফ ফাতেমা। তো সবাইকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে আমার পাশে থাকার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। জামা কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম রান্নার দিকে। এদিকে উচ্ছে ভাজাটা করে নিয়েছি, ডালটা তো ভাতের সঙ্গে সেদ্ধ বসিয়েছিলাম কৌটোয়, তো সেটা ফোড়ন দিয়ে নেব। আর এদিকে ভেন্ডির তরকারিটাও হয়ে গেল। তো ভেন্ডিটা আগে ভেজে নামিয়ে রেখেছিলাম, তারপরে আলুটাকে ভেজে পেঁয়াজ টমেটো মশলা সমস্ত দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর জল ঢেলে দিয়েছিলাম। আর আলুটা এখন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটা দিয়ে দিয়েছিলাম, আর পোস্ত বেটে রেখেছিলাম, এখন পোস্তটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখন আমার ভেন্ডির তরকারি রেডি, বেশ ভালো টেস্ট হয়েছিল। চলো, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আজকের মেনু তো তোমাদের বলেইছিলাম। দেখা হচ্ছে অনেকটা সময় পরে, এখন বাজে বিকেল 5টা মতো। দুপুরে বেশ ঘুমিয়েছি আজকে, জানো তো ওয়েদারটা ঠান্ডা ছিল। আর এই যে দুপুরের বাসনগুলো রাখা ছিল, মানে তখন আর মাজিনি, কারণ খেতে খেতে একটু বেলা হয়ে গেছিলো, তো তারপর আর ইচ্ছা করলো না, ভাবলাম তারপরে না মেয়ে আমি না শুলে ও ঘুমাতেই চায় না, তো সেই জন্যই বাসনগুলো রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম। তাই ওরা এখনও বাবা মেয়ে ঘুমাচ্ছে, আর আমি উঠে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে এই যে বাসনটাও ধুয়ে নিচ্ছি, বাসনটা আগে মেজে তারপরে ধুয়ে নেব। আর ওয়েদারটা বেশ আজকে ভালো, জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার। তবে শুনছি কালকে নাকি ঝড় বৃষ্টি হবে, তো দেখা যাক। ষষ্ঠীর সময় প্রত্যেক বছর এত এত গরম থাকে, যদি এবছর একটু ওয়েদার ঠান্ডা হয়, কারণ ষষ্ঠীতে ঠান্ডা ওয়েদার থাকলেই তবেই তো জামাইদের পক্ষে ভালো না, এত খাওয়া দাওয়া করবে, আর শাশুড়িদের পক্ষেও তো ভালো, রান্নাবান্না করতে কষ্ট কম হবে। তো যাই হোক, আমার এমনও ভাগ্য দেখো, ষষ্ঠীতে যাব, অবশ্যই ষষ্ঠী হবে, কাকিমারা আছে ষষ্ঠী করবে, ডেকেছে সবাই, কিন্তু হলে কি হবে, যে আসল জিনিস সেই তো নেই, যেতে ইচ্ছা করে না গো। এই বিশেষ করে স্পেশাল দিনগুলো যেগুলো মায়েদের গুরুত্ব থাকে, সেখানে না যেতে একদম ইচ্ছা করে না। তো যাই হোক, কিছু করার নেই, সারা জীবন তো এইভাবেই কাটাতে হবে, আর ইচ্ছা না করলেও অনেক কিছু করতে হয়। তো দেখো, তারপরে আজকে একটু মনে হলো ফেস প্যাক লাগাই, অনেক দিনের মুলতানি মাটি জমা হয়েছিল, তো মুলতানি মাটি দিয়ে মধু দিয়ে আর একটু গোলাপ জল দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে দেখা যাচ্ছে একেবারে রাতে, আজকে রাতে করেছি ডাল আলু সেদ্ধ, আর আমার আর মেয়ের জন্য ডিম সেদ্ধ। আর তোমাদের দাদাভাই সেদ্ধ ডিম পছন্দ করে না, ওর জন্য অমলেট। তাহলে চলো, আজকের মতো টাটা, গুড নাইট।